আমাদের দায়িত্ব হবে এই ডেফিনেট 21 অক্টোবর র্যাবের এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ দাবি করেন, জঙ্গি সংগঠন নব্য জেএমবি ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার সাথে জড়িত। আমরা যেটা বলতে চাই, সংবাদ ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে নব্য জেএমবির অন্যান্য হত্যাকাণ্ড নিয়েও বিস্তারিত তথ্য জানানো হয়। 26 অক্টোবর র্যাবের এই দাবি নাকচ করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, তাবেলা হত্যার সাথে বিএনপি নেতা কাইয়ুম ও তার সহযোগীরাই জড়িত। কোনো দায়িত্বশীল ব্যক্তি একটা বিচারাধীন মামলা নিয়ে কোনো মন্তব্য করতে পারেন না। যাদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে। এমন প্রেক্ষাপটে র্যাব পুলিশের মধ্যে দ্বন্দ্ব চলছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। বরিশালে পুলিশ লাইন্সের নবনির্মিত ব্যারাক উদ্বোধনের পর মতবিনিময় সভা শেষে পুলিশের আইজি শহীদুল হকের কাছে তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল এ বিষয়ে। বড় কোনো কনফ্লিক্ট নাই, বড় কিছু নাই, যেগুলো মিডিয়াতে আসছে এগুলো না আসা উচিত ছিল। আমরা একসাথে কাজ করতেছি, আমাদের লক্ষ্য একটা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন। গত বছরের 28 সেপ্টেম্বর রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক সিজার তাবেলা। চলতি বছরের 28 জুন বিএনপি নেতা এম.এ. কাইয়ুম সহ 7 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। 25 অক্টোবর 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।